গল্পের শুরুতে আমরা অ্যামি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা খুবই মন খারাপ করে বসেছিল, কারণ তার বয়ফ্রেন্ডের সাথে তার 5 বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও তার বয়ফ্রেন্ড তাকে আজ ধোকা দিয়েছে। তো এরপরে অ্যামি সে একটি ডেটিং অ্যাপের লিঙ্ক খুঁজে পায়, আর সেখানে সে দেখে যে মানাচ্চু নামে একটি ছেলে সে তার বায়োতে সে লিখেছে যে সে এমন একটি মেয়েকে সে খুঁজছে যে কিনা তাকে দেখা মাত্রই তাকে বিয়ে করে নেবে। এদিকে অ্যামি সে তার ব্রেকআপের পরে সে এত বেশি ভেঙে পড়েছিল যে সে মানসিক অবস্থা থেকে বেরোনোর জন্য সে মানাচ্চু নামে এই ছেলেটির সম্পর্কে কিছু না জেনেই সে তার সাথে একটি চুক্তিতে বিয়ে করে নেয়। তো এর পরের সিন আমরা দেখতে পারি যে তারা দুজনই বিয়ে করে তাদের নতুন বাড়িতে চলে এসছে, এবং সেখানে তারা দুজনই একে অপরের সাথে অপরিচিতর মতন ব্যবহার করতে থাকে, কারণ তারা দুজন তো একে অপরের সম্পর্কে কিছুই জানতো না। তো এরপরে মানাচ্চু সে বলে যে আমি তোমাকে সব সময় খুশি রাখার অনেক চেষ্টা করব এবং তোমার আমি সব সময় কেয়ার করব। আর এরপরেই তারা দুজন ঘুমানোর জন্য তারা আলাদা আলাদা রুমে চলে যায়, কারণ তারা দুজন এখনো রোমান্টিক সম্পর্কের জন্য এখনো তৈরি ছিল না। তো এর পরের দিন অ্যামি সে বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য সে একটি স্টোরে আসে, আর তখন সেখানে তার এক্স বয়ফ্রেন্ড এসে তাকে বিরক্ত করতে থাকে, আর তখনই সেখানে মানাচ্চু এসে সে তার এক্সের হাত থেকে তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। তো এরপর একদিন অ্যামি সে তাদের অফিসে সে মানাচ্চুকে সে দেখতে পায়, এবং সেখানে তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তারা দুজন কেউই জানতো না যে তারা দুজন একই কোম্পানিতেই কাজ করে। আর এরপর থেকে তারা দুজন তাদের সম্পর্কটা অফিসের সবার কাছ থেকে লুকাতে থাকে। তো এরপর একদিন অ্যামি সে জানতে পারে যে মানাচ্চু হচ্ছে সেলস ডিপার্টমেন্টের সবচেয়ে হ্যান্ডসাম এবং সবচেয়ে দক্ষ কর্মী, এবং তাকে পাওয়ার জন্য প্রত্যেকটা মেয়েই পাগল। তো এরপরে মানাচ্চু সে বাড়িতে এসে অ্যামিকে সে বলে যে আমাদের এই বিয়ের ব্যাপারটা অফিসের কাউকে তুমি বলবে না। এতে অ্যামি সে ভাবে যে এরকম হ্যান্ডসাম একটি ছেলে তাকে ডেটিং অ্যাপ থেকে রাতারাতি কেনই বা বিয়ে করলো, এবং সে এখন কেনই বা তাদের সম্পর্কটা সবার সামনে লুকাচ্ছে। তো যাই হোক, এখন অ্যামি সে মানাচ্চুকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছিল, এবং তার সম্পর্কে তার জানার আগ্রহী আরো বেশি বেড়ে যাচ্ছিল। তাই সে মানাচ্চুর সামনে সে সুন্দর সুন্দর কিছু কিউট কিউট ব্যবহার করতে থাকে, আর এতে মানাচ্চু সে কিছুটা ইমপ্রেস হয়ে যায়, আর এই প্রথমবারের মতন তারা দুজন একে অপরকে কিস করে। আর এর পরের দিন তারা দুজন আবারও অফিসে একে অপরের সাথে অপরিচিতের মতন ব্যবহার করতে থাকে। এরপরে রাতের বেলা মানাচ্চু সে বাড়িতে তার অফিসের কাজ করছিল, এবং অ্যামি সে মানাচ্চুর দিকে সে একভাবে তার দিকে তাকিয়েছিল, কেননা সে এখন মানাচ্চুকে সে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে। এরপরে অ্যামি সে মানাচ্চুকে সে বলে যে সে এখন তাকে আস্তে আস্তে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে, এবং সে চায় যে সেও যেন তাকে এমনই অনেক ভালোবাসুক। এই কথাগুলো শুনে মানাচ্চু সে খুবই খুশি হয়, কিন্তু সে তাকে বুঝতে দেয় না। তো এরপর একদিন অ্যামি সে অফিসে কিছু ছেলেদের সাথে সে কথাবার্তা বলছিল, আর এই জিনিসটাই মানাচ্চু সে দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে, কেননা সেও অ্যামিকে সে অনেক বেশি ভালোবাসে। তো এরপর একদিন অ্যামি সে দেখে যে মানাচ্চু সে তার একটি ক্লায়েন্টের ডিল নিয়ে সে অনেক বেশি সে চিন্তায় রয়েছে। এই জিনিসটা দেখে তার মনে পড়ে যে মানাচ্চুর ক্লায়েন্ট সে তো তার অনেক ভালো বন্ধু, তাই সে তার বন্ধুর কাছে গিয়ে সে এই ডিলটা সে মানাচ্চুকে সে পাইয়ে দেয়। এতে মানাচ্চু সে অনেক বেশি সে খুশি হয়ে যায়, এবং সে তার ভালোবাসাটি সে অ্যামির কাছে সে প্রকাশ করে, আর এতে অ্যামিও সেও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর থেকে তাদের দুজনের রোমান্টিক লাভ স্টোরি শুরু হয়ে যায়। এরপর একদিন তাদের দুজনকে অফিসে রোমান্স করতে মানাচ্চুর একটি বন্ধু দেখে ফেলে, এবং সে অ্যামিকে সে বলে যে আমি মানাচ্চুকে সেই ছোটবেলা থেকেই চিনি, আর আমি এখন এটা দেখে অনেক বেশি অবাক হচ্ছে যে মানাচ্চু সে এখন একটি মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। আর এটা শুনে অ্যামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরে রাত্রিবেলায় অ্যামি সে মানাচ্চুকে সে ঘুমন্ত অবস্থায় সে দেখতে থাকে, এবং তার সম্পর্কে তার জানার আগ্রহী আরো বেশি বেড়ে যায়।
যায়। তো এরপরে একদিন রাতে মানাচ্ছু সে অ্যামিকে সে একটি ভালোবেসে একটি আংটি পরিয়ে দেয়, আর এতে অ্যামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর একদিন অফিসে তাদের দুজনকে রোমান্স করতে আবারও অ্যামির বন্ধুরা দেখে ফেলে এবং তারা বলে যে তোরা দুজন কি রিলেশনশিপে আছিস। এটা শুনে মানাচ্ছু সে অ্যামিকে সে জ্বালাতন করার জন্য সে তাদেরকে বলে যে অ্যামি আমার সাথে ডেট করতে চাইছে, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি। আর এরপরে তারা দুজন বাড়িতে এসে আবারও একসঙ্গে রোমান্স করতে থাকে। তো এরপর একদিন মানাচ্ছু সে রাত্রেবেলা তার একটি বন্ধুকে তাদের বাড়িতে ডিনার করতে নিয়ে আসে, আর সেখানে তার বন্ধু সে মানাচ্ছুকে সে বলে যে তোমাদের দুজনের এই সম্পর্কটা আর গোপন রেখো না, তোমরা এখন সবাইকে তোমাদের আসল সত্যটা বলে দিও, না হলে হয়তো পরবর্তীতে তোমাদের দুজনের মাঝে কেউ হয়তো চলে আসতে পারে। এই কথাটা শুনে মানাচ্ছু সে একদিন অ্যামিকে বলে যে আমি তোমাকে তাড়াহুড়ো করে বিয়ে করেছি কারণ আমার মার জন্য। আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা যখন তার নিজের অসুখের কথা তিনি জানতে পারলেন, তখন তিনি আমার একা থাকা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়লেন। তাই আমি আমার মাকে খুশি করার জন্য তোমাকে তাড়াহুড়ো করে বিয়ে করেছি, কিন্তু এখন আমি তোমার মতন এত ভালো একটি স্ত্রী পেয়ে আমি অনেক বেশি খুশি। তো এই সমস্ত কথাবার্তা শুনে অ্যামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর একদিন অ্যামি সে ম্যারিনা নামে একটি মেয়ের সাথে তার আলাপ হয় এবং তারা দুজন অনেক ভালো বন্ধুও হয়ে যায়। কিন্তু পরে অ্যামি সে জানতে পারে যে ম্যারিনা হচ্ছে মানাচ্ছুর এক্স গার্লফ্রেন্ড, আর এখন তারা দুজন একই ডিপার্টমেন্টে কাজ করতে যাচ্ছে। তো এই কথাটা শুনে অ্যামি সে অনেক বেশি জেলাস ফিল করে। এরপর একদিন ম্যারিনা সে অ্যামিকে বলে যে আমি জানতে পেরেছি যে তুমি মানাচ্ছুর প্রতি আগ্রহী, তবে তুমি তোমার টাইম নষ্ট করো না, কেননা মানাচ্ছু সে এখন কোনো মেয়েকেই সে বিয়ে করতে চায় না, আর এই জন্যই আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। তাই তুমি ওর পিছে শুধু শুধু ঘোরো না, ও তোমাকেও ছেড়ে দেবে। তো এই সমস্ত কথার মাঝেই তখনই সেখানে মানাচ্ছু চলে আসে এবং সে অফিসের সবার সামনে সে বলে যে সে কিছুদিন আগেই সে অ্যামিকে সে বিয়ে করেছে। তো এই কথাটা শুনে ম্যারিনা সহ অফিসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে রাতের বেলা মানাচ্ছু সে অ্যামির বার্থডে সেলিব্রেট করে এবং তারা দুজন অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটায়। আর এরপরে একদিন মানাচ্ছু সে তার মার সাথে অ্যামিকে দেখা করানোর জন্য অ্যামিকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে মানাচ্ছুর মা সে অ্যামিকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় যে সে তারপরে এখন তার ছেলের যত্ন এখন অ্যামি সে নিতে পারবে। এদিকে মানাচ্ছু তার মার এবং অ্যামির এমন সুন্দর বন্ডিং দেখে সে অনেক বেশি সে ইমোশনাল হয়ে পড়ে। আর এরপরে তারা দুজন বাইরে ঘুরতে যায় এবং সেখানে তারা দুজন অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটায় এবং বাড়িতে এসে তারা দুজন আবার ঘনিষ্ঠিত হয়। আর এর পরের দিন তারা দুজন অ্যামির বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়, আর সেখানে মানাচ্ছু সে তাদেরকে সে অনেক বেশি সম্মান দেয়, আর এতে অ্যামি সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাকে অনেক বেশি ভালোবাসে। এরপরে একদিন মানাচ্ছু সে অ্যামির সাথে সুন্দর সময় কাটানোর জন্য তাকে একটি হোটেলে নিয়ে আসে, আর সেখানে এসে সে দেখে যে অ্যামির মুড অফ রয়েছে, তাই সে তাকে এর কারণ জিজ্ঞাসা করে। তখন অ্যামি সে তাকে বলে যে তার দেওয়া আংটিটি সে হারিয়ে ফেলেছে। এই কথাটা শুনে মানাচ্ছুরও কিছুটা কষ্ট হয়, কিন্তু সে তাকে বুঝতে দেয় না। তাই সে অ্যামিকে এর পরের দিনই সে একটি আংটির দোকানে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে অ্যামি আংটি নেয় না, কারণ এখন অবধি সে ওই হারিয়ে যাওয়া আংটির কথাই সে ভাবছিল, কারণ ওই আংটিটা বিয়ের পর প্রথম মানাচ্ছু সে তাকে উপহার হিসেবে দিয়েছিল। আর এই ব্যাপারটা মানাচ্ছু সেও বুঝতে পারে, তাই সে এর পরের দিন সকালবেলায় সে অ্যামির সাথে দেখা না করেই সে তার মার বাড়িতে সে চলে যায়। আর অ্যামি সে ভাবে যে মানাচ্ছু হয়তো তার উপরে সে রাগ করেছে, তাই সে সারাদিন সে ওই আংটিটা সে খোঁজার চেষ্টা করে। এরপরে রাতের বেলা মানাচ্ছু সে যখন বাড়িতে আসে
তখন অ্যামি সে তার কাছে ক্ষমা চায়। তখন মানাঞ্চু সে তাকে বলে যে আমি তোমার উপরে রাগ করিনি, বরং আমি আমার মায়ের বিয়ের আংটিটা তোমার জন্য আনতে গিয়েছিলাম, আর এই আংটির মূল্যের মতো হয়তো তোমার কাছে আর কোনো আংটি হবে না। এরপরে মানাঞ্চু সে তার মায়ের বিয়ের আংটিটা সে অ্যামিকে সে পরিয়ে দেয়। এতে অ্যামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে অ্যামি সে ওই হারিয়ে যাওয়া আংটিটিও সে খুঁজে পেয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পারি যে মানাঞ্চু এবং অ্যামি তাদের চুক্তির বিয়ে ক্যান্সেল করে এবার মন থেকে ভালোবেসে বিয়ে করে নেয়। আর তাদের বিয়েতে তাদের পরিবার সহ তাদের বন্ধু বান্ধব সবাই আসে। আর এই সুন্দর একটি দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।